ফ্রেন্ডস, একটা নিউজ দেখছিলাম এই কিছুদিন আগে। অধীর রঞ্জন চৌধুরী এই তৃণমূলকে তোল্লাই দিচ্ছিল। হুম। তার আগে তৃণমূলের বিরোধিতা করছিল, কিন্তু তারপরে এই কিছুদিন আগে তৃণমূলকে তোল্লাই দিচ্ছিল এই কংগ্রেস। তো এখন আবার অধীর রঞ্জন চৌধুরীকে দেখছি এই তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে। বলছে যে তৃণমূল একটা দুর্নীতিগ্রস্ত দল। হ্যাঁ, তৃণমূলের কোনো জায়গা নেই পশ্চিমবঙ্গে। তারপরে তৃণমূলও দেখছি কংগ্রেসের বিরোধিতা করছে। হ্যাঁ, সেই আগের মতন বিরোধিতা। হঠাৎ করে কি হলো এই ইন্ডি জোট? এত মানে জোরালো একটা জোট। হ্যাঁ, সবাই একসাথে ছিল, সবাই সবাইকে তোল্লাই দিচ্ছিল, মানে বিরোধিতা ছেড়েই দিয়েছিল। এই যে সিপিএম কংগ্রেস যে তৃণমূলের বিরোধিতা করতো সেটা ছেড়েই দিয়েছিল এই জোট হওয়ার পরে। তো এখন আবার এরা বিরোধিতা শুরু করে দিল। হ্যাঁ, কংগ্রেস তৃণমূলের বিরোধিতা করছে, তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে। তাহলে কি বলবে? হ্যাঁ, এটা তো একটা নাটক, মানুষকে বোকা বানানোর নাটক। ইন্ডিজোট এরকম কিছু একটা প্ল্যান করেছে মানুষকে বোকা বানানোর জন্য। তাই পশ্চিমবঙ্গবাসী সতর্ক হয়ে চলো, এটা হচ্ছে বিষয়।